হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আবার আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে অ্যালজেব্রার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং পরবর্তী পরীক্ষাতেও আসবে, এবং কম সময়ে আমি কিভাবে তোমাদের সলভ করব আজ তোমাদের দেখাবো। তার জন্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসলে তাহলে তোমরাও নিজেরা কম সময়ে সলভ করতে পারবে। এর আগে আমি অ্যালজেব্রার উপর একটা ভিডিও দিয়েছি, সেখানে শুধু অ্যালজেব্রার যত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ভিডিওটা দেখে নিতে পারো, তোমরা ওখান থেকে অনেক উপকৃত হবে। তো চলো, আজ আমি বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আমি বোর্ডের মধ্যে ফার্স্ট অঙ্ক নিয়ে নিয়েছি। এই ফার্স্ট অঙ্কটা আমি তোমাদের সলভ করে দেখাবো। তো তার জন্য সলভ করার আগে আমি তোমাদের কিছু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই, সেই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে রাখো। দেখো, যদি প্লাস আর প্লাস থাকে তাহলে ইজিক্যাল টু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মাইনাস মাইনাস থাকে ইজিক্যাল টু দিয়ে তাহলে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর প্রথমে এটা এবার প্রথমে যদি প্লাস থাকে পরে যদি মাইনাস থাকে তাহলে কী হয়ে যাবে? সেখানেও প্লাস হয়ে যাবে। আর প্রথমে যদি মাইনাস থাকে পরে যদি প্লাস থাকে সেখানেও কিন্তু প্লাস হয়ে যাবে। এবার এটা কীভাবে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, অঙ্ক কী বলেছে, এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 4 হলে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, ঠিক আছে? দেখো, একে যদি আমরা এক্স ধরি, ওয়ান বাই একে যদি আমরা ওয়াই ধরি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই বার করতে দিয়েছে, ঠিক আছে? তো এর ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এই ফর্মুলাটা যদি আমরা এবার এই ফর্মুলাটা যদি লিখি আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে কী হয় ফর্মুলাটা? এ প্লাস ওয়ান বাই এ পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, তাহলে এ কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? এ প্লাস ওয়ান বাই এ পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 পড়ে থাকলো, ঠিক আছে? তো দেখো, এখানে তাহলে মাইনাস 2 পড়ে থাকলো। এবার আমি দেখো অঙ্কটা আজ তোমাদের কম সময় কীভাবে সলভ করবো সেটাও আমি তোমাদের দেখাবো। তাহলে এখানে তাহলে প্রথমে দেখো প্লাস আছে, পরেও প্লাস আছে, ঠিক আছে? আমাদের তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস বার করতে বলেছে। তাহলে দেখো, এখানে প্রথমে প্লাস তারপরে প্লাস হলে তাহলে কী হয়? মাইনাস হয়। তাহলে আমরা শুধু অঙ্কটা দেখবো এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 4 আছে, 4টাকে দেখবো। তাহলে 4 আর আমাদের স্কোয়ার বার করতে বলেছে। এখানে এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 4 হলে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বার করতে হবে। তাহলে আমরা 4 থাকলে 4-এর স্কোয়ার করে দেবো, আর শুধু মাইনাস 2 পাওয়ার যত থাকে পাওয়ারটা লিখে দেবো 2। তো আমাদের পাওয়ার কত? 2 আছে, তাহলে 2 করে দেবো। তাহলে কেন? এবার প্লাসে প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাসটি মাঝখানে বসিয়ে দেবো। তাহলে 4 স্কোয়ার কত হয়? 16 হয়। 16 আর মাইনাস 2 করো, তাহলে 14। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? দেখলে কত কম সময় আমরা করে দিতে পারছি, আমাদের কোনো সলভ করতে হচ্ছে না। এর ধরনের অঙ্ক আমি আর একটা অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি দেখো 2 নম্বর অঙ্কটা কী নিয়েছি। দেখো, এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 5 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? তো তাহলে দেখো, এখানে শুধু আমাদের অঙ্কটা একই আছে, শুধু না আমরা নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি, 5 করে দিয়েছি। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তো প্লাস প্লাস তাহলে কী হয়? মাইনাস হয়। তাহলে আমরা শুধু দেখবো যে এ প্লাস ওয়ান বাই ইজিক্যাল টু কত বলেছে? 5 আছে। তাহলে আমরা পাওয়ার, দেখো এখানে পাওয়ার স্কোয়ার আছে, পাওয়ার তাহলে 2 আছে, তাহলে যত পাওয়ার থাকবে তার হোল স্কোয়ার করে দেবো। 5 হোল স্কোয়ার করে দেবো। এবার কি প্লাসে প্লাসে মাইনাস হয়, তাই মাইনাস বসিয়ে দেবো। এবার কত পাওয়ার আছে? 2, সেই 2টাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 5 5 কত হয়? 25 হয়। 25 মাইনাস 2 করলে কত হয়? 23। তাহলে 23 তোমাদের অ্যান্সার হয়ে গেল। দেখলে কত কম সময়ে করতে পারছি আমরা অঙ্কগুলো। এবার আমি অন্য অঙ্ক নেবো একটু। এবার আমি একটু অন্য অঙ্ক নিয়ে নিয়েছি। অঙ্কটা কী বলেছে দেখো, এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 4 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? তো এখানে দেখো প্রথমে মাইনাস আছে, তারপরে প্লাস আছে। এখানে দেখো প্রথমে মাইনাস তারপর প্লাস থাকলে কী হয়? প্লাস হয়। তো তাহলে আমরা কী দেখবো? এ মাইনাস ওয়ান বাই ইজিক্যাল টু 4 আছে, 4টাকে দেখবো। এবার ওর পাওয়ার কত আছে? আমাদের 2, পাওয়ার 2 আছে। তাহলে আমরা কী করবো? 4 আছে, 4-এর হোল স্কোয়ার করে দেবো। আর প্রথমে মাইনাস তারপর প্লাস থাকলে প্লাস হবে, তাহলে প্লাস এখানে বসাবো। পাওয়ার কত আছে? পাওয়ার 2, তাহলে 2 বসিয়ে দেবো। এবার দেখো 4-এর স্কোয়ার কত হয়? 16 হয়। 16 প্লাস 2 কত হয়? তাহলে 18। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার 18 হয়ে যাবে। এবার আমি আরও অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। এবার আমি অন্য অঙ্ক নিয়ে নিয়েছি। এই অঙ্কটা কীভাবে সলভ করবো তোমাদের দেখাই। তো অঙ্কটা আমি তোমাদের প্রথমে বলে নিচ্ছি। এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 4 হলে
তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴ ইজিক্যাল টু কত হবে? ঠিক আছে, তো আমাদের দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, ঠিক আছে, প্লাসে প্লাস দেখো মাইনাস হয়। তো এ টু দি পাওয়ার 4 আমরা একবারে ডাইরেক্ট বার করবো না, এটাকে আমরা ভেঙে ভেঙে বার করবো। তো প্রথমে আমরা a² প্লাস 1/a² এটাকে বার করবো, ঠিক আছে। তাহলে দেখো এবার এই দুটোকে দেখবো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে। তো তাহলে আমরা কী করবো তাহলে, দেখো এখানে কত a প্লাস 1/a=4 আছে, আর এখানে আমাদের পাওয়ার স্কোয়ার আছে, তাহলে 4a² করে দেবো আর -2 করবো। -2 হলে কেন, দেখো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস করলে মাইনাস হয়ে যায়, তাহলে -2, তাহলে 4 4 16, 16 - 2 ইজিক্যাল করলে কত হয়? 14 হয়, ঠিক আছে। এবার আমরা a⁴ প্লাস 1/a⁴ এটা বার করবো। তো এটাকে কী বার করবো, দেখো এবার এই দুটোকে দেখবো, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে মাইনাস হয়। এবার আমাদের এখানে কত বেরিয়েছে? 14 বেরিয়েছে, তাহলে 14² -2 করে দেবো। তো 14² আমরা কীভাবে বার করবো? তো তোমরা আমি দেখো ভিডিওর মধ্যে স্কোয়ার কীভাবে বার করবে, কোনো নাম্বারের স্কোয়ার কীভাবে বার করবে তার একটা ভিডিও দিয়েছি। ভিডিওগুলো তোমরা যদি দেখো নি তো ভিডিওটা দেখে নিতে পারবো, তোমরা কোনো নাম্বারের স্কোয়ার খুব তাড়াতাড়ি বার করতে পারবে। তো দেখো এখানে 14² করলে কত হয়? 196 হয়, এখান থেকে -2 করো, তাহলে করলে কত হবে? 194, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ঠিক আছে, এবার আমি অন্য অঙ্ক নিয়ে দেখাবো। এবার আমি একটু অন্য অঙ্ক নিয়ে নিয়েছি। আগের অঙ্কটা দেখো দুটোতেই প্লাস ছিল, তো এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস আছে। তো এটা আমি কীভাবে সলভ করবো তোমাদের দেখাবো। তো এখানে তাহলে a⁴ প্লাস 1/a⁴ এটা বার করতে বলেছে। তো এটাকে আমরা দুটো পার্টে ভেঙে ভেঙে করবো। তাহলে প্রথমে আমরা a² প্লাস 1/a² এটাকে বার করবো। তো দেখো এখানে প্লাস মাইনাস আছে, -1/a আছে, আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী বলেছি দেখো, মাইনাস, প্রথমে মাইনাস তারপর প্লাস আছে, তাহলে প্লাস হবে। তাহলে এবার আর এখানে কত 4 আছে, তো 4 আর পাওয়ার 2 আছে, তাহলে 4² করে দাও। আর কী হবে তাহলে প্লাস হবে, +2 করে দাও। +2 করলে দেখো তাহলে কত হয়, 4² করলে কত হয়, 4² 16, 16 + 2 তাহলে কত হচ্ছে 18 হবে, ঠিক আছে। এবার তাহলে আমরা a² প্লাস 1/a² বার করলাম। এবার আমাদের a⁴ প্লাস 1/a⁴ বার করতে হবে। তাহলে a⁴ প্লাস 1/a⁴ এটা বার করবো। এবার দেখো এটা বাদ দিয়ে দেবো, এই দুটোকে দেখবো, এই দুটোকে, ঠিক আছে, এই দুটোকে তাহলে দেখো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে দেখো কী হয়, মাইনাস হয়। তো এটা কী করবো তাহলে, এখানে আমাদের 18 বেরিয়েছে, তাহলে 18² করে দাও আর -2 করো। তাহলে 18² করলে কত হয়, 324 হয়, আর -2 করে দাও। 324 থেকে যদি 2 করে কত হবে তাহলে 322, তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো আমি আরও অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। এবার আমি পরের অঙ্ক নিয়ে নিচ্ছি। পরের অঙ্ক কী বলেছে, a প্লাস 1/a=3 হলে তাহলে a⁴ প্লাস 1/a⁴ কত হবে? তো দেখো এখানে দুটো ক্ষেত্রেই প্লাস আছে, আর আমাদের a⁴ পাওয়ার কত, পাওয়ার 8 আছে। তো আমরা এটাকে একবার বার করতে পারবো না, আমাদের এটাকেও তাহলে ভেঙে ভেঙে বার করতে হবে। তো প্রথমে আমি কী করবো, a² প্লাস 1/a² এটাকে বার করবো, ঠিক আছে। তো এটাকে বার করতে গেলে কী হবে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস হয়, আর আমাদের 3 দেওয়া আছে, পাওয়ার 2 আছে, তাহলে 3² পাওয়ার 2 হয়ে যাবে, আর যে পাওয়ারটা দিয়ে থাকবে সেটাও মাইনাস করবো। তাহলে 3² 9 হয়, ঠিক আছে, 3² 9, আর 9 থেকে 2 মাইনাস করো, তাহলে 7 হচ্ছে। এবার আমরা কী করবো, এবার আমরা করবো a⁴ প্লাস 1/a⁴ এটা বার করবো। এবার এই দুটোকে দেখবো, এই দুটোকে তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে মাইনাস হয়, আমাদের এখানে 7 বেরিয়েছিল, তাহলে 7² করবো আর -2 করবো। তাহলে 7² কত হয়, 7² 49, -2 করো, তাহলে 47 হয়, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এবার আমরা a⁴ প্লাস 1/a⁴ এটা বার করবো। তো এটাকে এখানে এবার এই দুটোকে দেখবো, এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে। তাহলে আর আমাদের এখানে বেরিয়েছে 47, তাহলে 47² করবো আর -2 করবো। তো দেখো 47 যদি আমরা হোল² করি তাহলে কত হবে, 47 যদি হোল² করি আমরা 2209 এটা হয়, আর এখান থেকে আমরা 2 মাইনাস করবো, তাহলে অ্যান্সার কত আসবে, 2207, দেখলে তাহলে অ্যান্সার আসবে 2207। তো দেখছো আমরা কত সহজে বড় অঙ্ক, এখানে এইটা কিন্তু অনেক বড় অঙ্ক ছিল, তোমরা যদি ক্যালকুলেশন করো অনেক বড় হয়ে যাবে। তো দেখলে এইভাবে যদি তোমরা করো অনেক টাইম সেভ হবে, আর আমরা অনেক কম সময় তোমরা করতে পারবে। তো এইভাবে তোমরা বাড়িতে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা খুব সহজে তাড়াতাড়ি করতে পারছো। এবার আমি অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো।
এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, a মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু থ্রি হয়, তো তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এইট ইজিক্যাল টু কত হবে। তো এখানে আমার পাওয়ার এইট আছে, এবার আগেরটাই কিন্তু দুটোতেই প্লাস ছিল, এবার এখানে আমাদের মাইনাস আছে আর প্লাস বার করতে দিয়েছে, তাই এটা কীভাবে বার করবো, এটাকে আমরা পার্টভাবে ভেঙে ভেঙে বার করবো। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে বার করবো। তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস হচ্ছে, মাইনাসে প্লাস কী হয়, কী বলেছি প্লাস হবে, ঠিক আছে। এই দেখো এখানে আছে প্রথমে মাইনাস তারপর প্লাস, তারপর তাহলে প্লাস হবে, তাহলে প্লাস করবো। আর এখানে থ্রি দেওয়া আছে, তাহলে থ্রির হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার করে আর কী করবো প্লাস টু করবো। তাহলে থ্রি হোল স্কোয়ার কত হয়, 9 হয়, আর প্লাস টু করলে কত হয় 11 হবে। তারপর আমরা কী করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এটা বার করবো। তো এটাকে বার করলে তাহলে কী করবো, আমাদের এখানে 11 বেরিয়েছিল, ঠিক আছে, তাহলে 11 হোল স্কোয়ার করবো। আর দেখি এখানে কী আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে তাহলে কী হচ্ছে মাইনাস আছে, দেখো প্রথমে দেওয়া আছে, তো তাহলে এখানে আমরা মাইনাস টু করে দেবো। তো 11 হোল স্কোয়ার কত হয় 121 হয়, আর মাইনাস টু করবো তাহলে 119 হয়, ঠিক আছে। তো এবার আমরা কী বার করবো, আমাদের তো 8 বার করতে বলেছে, এর পাওয়ার 8 আছে, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 8 এটা বার করবো। তো এটা বার করবো কী করবো, এবারে এই দুটোকে দেখবো, এই দুটোকে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে তাহলে মাইনাস হয়ে যায়, আর আমাদের এখানে বেরিয়েছে 119, তাহলে 119 এর হোল স্কোয়ার করে দাও আর মাইনাস টু করে দাও। তো তাহলে দেখো তোমরা 119 যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কত বেরোবে, 119 যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা 14161 মাইনাস টু, তো এটাই যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে কত হবে 14159, এটা তোমাদের অ্যান্সার হবে। তো দেখলে আমরা এভাবে করছি, তাহলে কত তাড়াতাড়ি করে দিতে পারছি। এভাবে তোমরা আরও বিভিন্ন অঙ্ক নিয়ে তোমার প্র্যাকটিস করতে থাকবে, পরীক্ষাতে এরকম অঙ্ক আসলে খুব কম সময় আমরা করে দিতে পারবো, টাইমও আমাদের সেভ হবে। তো আমি আরও অন্য অঙ্ক নিয়ে দেখাই। এবার আমি বোর্ডের মধ্যে একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে নিয়েছি। দেখো কী বলেছে অঙ্কটা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 23 হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত। তো এতক্ষণ ধরে আমরা কী করছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কোনো একটা নাম্বার দেওয়া থাকতো, সেই নাম্বারটা তাহলে বার করে এক্স স্কোয়ার পেলে ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে হতো, কিন্তু এখানে উল্টো, এক্স স্কোয়ারের মানে পাওয়ারের মান দেওয়া আছে, তাই সেটা আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রথমে বলে রাখি যেটা করতে হবে, আমাদের দেখো এখানে কী বার করতে বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করতে পারি। এখানে দেখো মাঝখানে কী সাইন আছে, মাঝখানে প্লাস সাইন আছে, এটা তোমাদের দেখতে হবে। তো তাহলে কী করবে, আর আমাদের যেটা দেওয়া থাকবে না সেটা 23, তাহলে পাওয়ার থেকে আমাদের শুধু পাওয়ারটা উঠিয়ে দিতে হবে। তার জন্য আমাদের কোনো পাওয়ার উঠিয়ে দিলে কী করতে হয়, রুট আনতে হয়। তাহলে আমাদের রুটের ভেতরে যেটা দেওয়া থাকবে সেটাই বসিয়ে দাও, আর এখানে মাঝখানে কী সাইন আছে প্লাস আছে, আর প্লাস টু করে দেবে। টু সবসময় হবে, কিন্তু সাইনটা দেখতে আমাদের কী সাইন, 23 প্লাস টু করলে কত হয় 25 হয় রুট ওভার, তাহলে রুট ওভার থেকে তুলতে গেলে কি হয় 25 স্কোয়ার রুট করলে কত হয় 5 হয়, তাহলে অ্যান্সার 5 বেরোবে, ঠিক আছে। এবার আমি একটু অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। এবার আমি অন্য অঙ্ক নিয়ে নিয়েছি। কী বলেছে অঙ্কটা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল 38 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল কত হবে। তাহলে আমি এখনই বললাম এ ধরনের অঙ্ক করতে গেলে কী করতে হবে, দেখো পাওয়ার আছে, কোনো নাম্বারে পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা তুলে দিতে গিয়ে তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করতে বলেছে। তাহলে আমরা কী করবো, এখানে আমাদের দেখো যেটা বার করছে তাহলে মাঝখানে কী সাইন আছে মাইনাস সাইন আছে, তাহলে যেটা থাকবে তার রুট ওভার করে দেবো, আর মাইনাস সাইন আছে মাইনাস টু করে দেবো। তো 32 থেকে মাইনাস টু করলে কত হয় 36 হয়। এবার এটাকে যদি আমরা রুট করি তাহলে কত অ্যান্সার হবে, তাহলে 6 অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমি আরও অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। পরের অঙ্কটা কী বলেছে দেখো, আমি তোমাদের সলভ করে দেখাই। কী বলেছে, যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইজিক্যাল 47 হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত হবে সেটা বার করতে বলেছে। তো কী করতে হবে, তাহলে আমাদের এক্সের মাথায় 4 আছে, তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে পার্টে অঙ্কটা ভেঙে ভেঙে করবো। তো প্রথমে কী করবো, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু তাহলে কত হয়, তাহলে এখানে দেখো আমরা এই জিনিসটা বার করছি, এই জিনিসটা বার করতে গেলে তাহলে আমাদের মাঝখানে প্লাস আছে সেটা দেখতে হবে, আর এখানে 47 দেওয়া আছে, তাহলে রুটের ভেতরে 47টা লিখে দেবো আর প্লাস টু করে দেবো, কারণ দেখতে পাবো কারণ আমাদের মাঝখানে কী সাইন আছে প্লাস সাইন আছে, তাহলে প্লাস টু বসালাম। এবার 47-এর সাথে টু করলে রুট ওভার 49 হয়, ঠিক আছে। তাহলে রুট ওভার 49, তাহলে এখানে কত বেরোবে, তাহলে 7 বেরোবে, ঠিক আছে। এবার আমরা তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করলাম, তো এটা কী করবো এবার আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা বার করবো, কারণ আমাদের এটাই বার করতে বলেছে, ঠিক আছে।
তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করবো। তো তার জন্য কী করতে হবে এবার, তাহলে আমাদের এখানে 7 বেরিয়েছে। এবার আমাদের এই যেইটা বার করবো সেটা মাঝখানে কী সাইন আছে, প্লাস সাইন আছে, তাই এটাকে আমরা রুটের ভেতরে 7 বসাবো আর +2 করবো। ঠিক আছে, তাহলে 7 + 2 করলে কত হয়, 9 হয়, √9। তো এখান থেকে এবার রুট থেকে বেরোলে কত হবে, 3। তাহলে তোমাদের অ্যান্সার এটাই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি আরও অন্য এক্সাম্পল নিয়ে দেখাবো তোমাদের। পরের অঙ্কটা দেখো কী বলেছে, আমি তোমাদের সলভ করে দেখাই। কী বলেছে, যদি x⁴ + 1/x⁴ = 34 হয়, তাহলে x - 1/x = কত হবে। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা প্রথমে পার্টে ভেঙে করে দেখাবো। তাহলে আমরা প্রথমে কী করবো, x² + 1/x² বার করব। তো দেখো এইটা বার করছি, তাহলে যেটা বার করছি সেটার মাঝখানে কী সাইন আছে, প্লাস সাইন আছে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো 34 দেওয়া আছে, তাহলে রুটের ভেতরে আমরা 34 লিখে দেবো আর +2 করব। তো 34 + 2 করলে কত হয়, 34 + 2 করলে 36 হয়, তাহলে √36 তাহলে √, থেকে বেরোলে কত হবে, 6 বেরোবে এখান থেকে। এবার আমরা কী বার করবো, এবার আমরা x - 1/x বার করব। ঠিক আছে, এবার দেখো যেটা কী বলেছি, যেটা বার করছি তার মাঝখানে কী সাইন, মাইনাস সাইন আছে। তো আমাদের কত বেরিয়েছে, এখান থেকে কিন্তু আমাদের -6 বেরিয়েছে, এই শুধু 6 বেরিয়েছে। তাহলে রুটের ভেতরে আমরা 6 লিখে দিলাম। এবার আমাদের দেখো মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে -2 করে দেবো। তাহলে 6 থেকে -2 করলে 4 হয়, তাহলে √4 হয়। তাহলে এখান থেকে কত বেরোবে, 2 বেরোবে। তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি অন্য অঙ্ক নিয়ে দেখাবো। এবার দেখো পরের অঙ্কটা একটু অন্য ধরনের আছে। এই অঙ্কটা আমি কী বার করবো সেটা তোমাদের করে দেখাবো। তার জন্য প্রথমে আমি অঙ্কটা পড়ে দিই। যদি x + 1/x = 5 হয়, তাহলে x - 1/x = কত হবে। ঠিক আছে, তো এটাকে আমি কী করব, এখানে দেখো কোনো পাওয়ার নেই। ঠিক আছে, দুটোই কিন্তু পাওয়ার ছাড়া আছে। তার জন্য কী করব, তাহলে এখানে আমরা প্লাস থেকে মাইনাসে যেতে হবে। এবার আমরা কী করব, x + 1/x 5 আছে, তো প্রথমে আমরা x² - 1/x² বার করব। দেখো এখানে কিন্তু সেই আগের মতো প্রথমে আমরা যেভাবে করছিলাম সেই অঙ্কগুলো আবার এসে গেছে। ঠিক আছে, তাহলে x + 1/x = 5 আছে, এবার স্কোয়ার বার করতে হচ্ছে। দেখো এখানে প্লাস এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে কী হয় বলেছি, মাইনাস হয়। তাহলে আমি কী বলেছি, তাহলে আর এখানে 5 দেওয়া আছে, তাহলে 5-এর হোল স্কোয়ার করে দাও। আর কত মাইনাস হয়, তাহলে -2 করে দেবো। তাহলে 5 হোল স্কোয়ার 25 হয়, আর -2 করলে কত হয়, 23 হচ্ছে। ঠিক আছে, 23 হয়ে গেল। এবার আমাদের তাহলে x - 1/x বার করব। এবার আমরা এই দুটোকে দেখব। ঠিক আছে, এই দুটোকে এবার স্কোয়ার আছে, এখানে দেখো পাওয়ার আছে, পাওয়ার 2 আছে, আর এখানে পাওয়ার ছাড়া আছে। তো তাহলে কী করতে হবে, পাওয়ারটা তুলতে গেলে আমাদের √ বার করতে হবে। আর এবার আমরা এইটা বার করছি। ঠিক আছে, এইটা তাহলে x - 1/x বার করছি, তাহলে এখানে মাঝখানে কী সাইন আছে, মাঝখানে মাইনাস সাইন আছে, আর আমাদের 23 বেরিয়েছিল, তাহলে 23 আর মাঝখানে -2 বসিয়ে দেবো। এবার 23 থেকে -2 করলে √21 হয়, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক যদি আসে তোমরা তাহলে এভাবে সলভ করবে, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এবার আমি আরও অন্য এক্সাম্পল নিয়ে দেখাবো। পরের অঙ্কটা দেখো কী বলেছে, যদি x - 1/x = 4 হয়, তাহলে x + 1/x = কত হবে। তো এখানে প্রথমে মাইনাস আছে, তারপর প্লাস আছে। আগেরটা উল্টো ছিল, প্রথমে প্লাস ছিল তারপর মাইনাস ছিল। তো এই কারণে এই অঙ্কটা আমরা কীভাবে একইভাবে আগের মতনই বার করব। কীভাবে করবো, তাহলে আমাদের স্কোয়ার নিয়ে করতে হবে। তাহলে x² + 1/x² এটা বার করবো। ঠিক আছে, তো এটা বার করবো। দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো প্লাসে কী হয়, প্রথমে যদি মাইনাস থাকে তারপর প্লাস থাকে, তাহলে কী হয়, সেই প্লাসই হয়। আর আমাদের 4 দেওয়া আছে, তাহলে 4-এর হোল স্কোয়ার করবো আর +2 করব। তো 4 হোল স্কোয়ার করলে কত হয়, 16 আর +2 তাহলে 18 হয়। এবার আমরা x + 1/x বার করবো, তাহলে x + 1/x বার করবো। ঠিক আছে, দেখো এখানে স্কোয়ার থেকে পাওয়ার 2 আছে, সেখান থেকে আবার পাওয়ারটা তুলে দেবো। ঠিক আছে, আর আমাদের এখানে এইটা বার করবো, x + 1/x বার করবো, এখানে মাঝখানে প্লাস সাইন আছে, সেটা দেখতে হবে। তাহলে আমাদের এখানে 18 বেরোচ্ছে, তাহলে কারণ আমাদের পাওয়ারটা তুলতে হচ্ছে সেই জন্য 18 বসাবো, আর প্লাস সাইন +2 আছে। ঠিক আছে, তো 18 আর 2 20 হয়। তো ঠিক আছে, এবার তোমরা এটা এভাবে রাখতে পারো, তো এটা 20টাকে ভাঙতেও পারো। তাহলে 2 × 2 × 5 হয়, এটা করলেই তো 20 হয়। 2 × 2 = 4, 5 × 4 = 20। তো এখান থেকে কত বেরোবে, দুটো 2 আছে, সেখানে একটা 2 বেরোবে, আর √5টা থেকে যাবে, তো এইটাই অ্যান্সার হয়ে যাবে। তো ঠিক আছে, দেখলে এটা আমরা এভাবে করলে কত কম সময়ে আমরা তাড়াতাড়ি করতে পারছি। তোমরাও এভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আমি আর একটু অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। এবার কিউ এর অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো।
13 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইজিক্যাল কত হবে। এবার আমরা কিউ নিয়ে অঙ্কগুলো করব। তো তার জন্য এবার কী করতে হবে, প্রথমে দেখো আমাদের এখানে দুটো ক্ষেত্রেই কিন্তু প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস। আমি বলেছি প্লাস প্লাস থাকলে তাহলে মাইনাস হয়ে যায়। এবার আমাদের কীভাবে করবো এটা, তাহলে প্রথমে দেখবো এখানে টু দিয়ে আছে আর আমাদের কিউ বার করতে বলেছে, তাহলে টু এর কিউ করে দেবো, আর প্লাসে প্লাসে তো মাইনাস হয়, মাইনাস বসিয়ে দেবো। এবার যত পাওয়ার থাকবে না সেই পাওয়ারটাকে টু এর সাথে গুণ করে দেবো, 2 গুণ 3, ঠিক আছে। তাহলে 2 এর হোল কিউ 8 হয়, আর এখানে 3 দুগুণে 6 হয়, তো এখানে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখলে কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে দিতে পারলাম, ঠিক আছে। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার পরের অঙ্ক আমি অন্য অঙ্ক নিয়ে নিচ্ছি। পরের অঙ্কটা দেখো একই আছে, কিন্তু আমি শুধু নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। তো এটাকে আমি কীভাবে করব, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে মাইনাস হয়। তো এবার আমাদের 3 আছে আর কিউ বার করতে বলেছে, তাহলে 3 আমরা কিউ করে দেবো, আর মাইনাস হয়ে যাবে, প্লাসে প্লাসে মাইনাস হয় বলেছি। আর এবার পাওয়ারটাকে গুণ করে দেবো, এখানে পাওয়ার 3 আছে, এই 3-র সাথে 3 গুণ করে দেবো। দেখো এখানে একটা 3, যেই 3টা দেওয়া আছে সেই 3টা বসালাম, আর আমাদের পাওয়ার 3 আছে সেই পাওয়ারটাকে এর সাথে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 3 হোল কিউ 27 হয়, আর 3 3-কে 9 হয়। তো তাহলে এখান থেকে অ্যান্সার কত বেরোবে, 18 বেরোবে, ঠিক আছে। এটাকে তোমরা যদি বড়োভাবে করো দেখবে অনেক বেশি সময় লাগবে। তো এই নিয়মটা তোমরা শিখে নাও, দেখবে খুব কম সময় তোমরা করতে পারছো। এবার আমি অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। পরের অঙ্কটা দেখো কী বলেছে, এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 5 হলে তাহলে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ ইজিক্যাল কত হবে। তাহলে আমাদের এখানে প্রথমে কী দেখতে হবে, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয় বলেছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। আর এখানে আমাদের 5 আছে আর আমাদের কিউ বার করতে বলেছে, তাহলে আমরা 5-এর কিউ করে দেবো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয় তার প্লাস বসিয়ে দেবো। এবার 5, এই 5টা বসিয়ে দেবো, আর পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে পাওয়ারটা এর সাথে গুণ করে দেবো, ঠিক আছে। এই 5 আমরা এখানে বসালাম, আর গুণ করবো কত, যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। 5-এর হোল কিউ করলে কত হয়, 5-এর হোল কিউ তাহলে 125 হয়, আর প্লাস 3 5 15 হয়, 125-এর সাথে 15 যদি যোগ করি তাহলে কত হবে, 140, ঠিক আছে। এটাই তোমাদের অ্যান্সার হবে। এরকম ধরনের অঙ্ক আর একটা আমি তোমাদের অন্য নাম্বার নিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। এবার 16 নম্বর অঙ্কটা আগের মতনই আছে, এবার আমি শুধু নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। তো এটাকেও আমরা কীভাবে করবো, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, আর আমাদের পাওয়ার আছে কত, কিউ আছে, আর এখানে আমাদের 6 দেওয়া আছে, তাহলে 6-এর আমরা হোল কিউ করে দেবো, ঠিক আছে। তাহলে 6-এর হোল কিউ করতে পার, মাইনাসে মাইনাসে বলেছি প্লাস হয়, তাহলে আমরা প্লাস বসিয়ে দেবো। এবার এই 6টা এখানে বসিয়ে দেবো, আর পাওয়ার দেখে কত আছে, পাওয়ারে কিউ আছে, তাহলে আমরা কিউটাকে 6-এর সাথে গুণ করে দেবো, ঠিক আছে। এবার 6-এর যদি আমরা হোল কিউ করি কত হয়, 6-এর হোল কিউ করলে 216 হয়, আর প্লাস করবো 3 6 18 হয়, তাহলে এর সাথে যদি যোগ করলে তাহলে কত হবে, 4 হবে, 3 হবে, আর তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার 2 3 4 অ্যান্সার হবে, ঠিক আছে। তোমরা দেখবে তাহলে কত সহজে আমরা বড় বড় অঙ্কগুলো আমরা কম সময়ে তাড়াতাড়ি করতে পারছি। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের আমি ভিডিওর লাস্ট অঙ্ক তোমাদের দেখাবো। লাস্ট অঙ্কটা আমি একটু অন্য ধরনের নিয়ে নিয়েছি। তো এটা কী বলেছে, এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 3 হয়, তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এটা কত হবে, ঠিক আছে। তো এটাকে আমি কী করবো দেখো, এ টু দি পাওয়ার 5কে আমরা একবারে বার করতে পারবো না, এটাকে আমরা পার্টে পার্টে ভেঙে বার করবো। কী করে বার করবো, স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এভাবে করবো, আর একটা এ কিউ প্লাস 1 বাই এ কিউ এভাবে বার করবো, ঠিক আছে। তাহলে এবার প্রথমে আমি স্কোয়ারটা বার করি, স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইজিক্যাল কত হবে, দেখো এটা আমরা প্রথমেই দেখো এরকম ধরনের অঙ্ক আমরা করেছি, এ প্লাস 1 বাই এ যদি 3 হলে তাহলে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার কত হবে। তাহলে কী করবো, এখানে দেখো প্লাস দুটো ক্ষেত্রেই প্লাস আছে, ঠিক আছে। তো প্লাস প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আর আমাদের তাহলে যত দেওয়া থাকবে 3 দেওয়া থাকবে, তাহলে 3 আমরা স্কোয়ার করে দেবো, আর আমরা -2 করবো, তাহলে কত হবে, 3 3-কে 9 9 -2 তাহলে ইজিক্যাল টু 7 হবে। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে দেবো। এবার আমরা কিউটা বার করবো, এ কিউ প্লাস 1 বাই এ কিউ, এটাকে কী বার করবো, এবার কী বার করবো, কী বার করতে গেলে আমি কী বলেছি এক্ষুনি তোমাদের করে দেখালাম। তো তাহলে আমরা এখানে যেটা দেওয়া থাকবে 3 দেওয়া থাকবে, তাহলে 3 আমরা হোল কিউ করে দেবো। এবার দেখো প্লাস, এখানে দুটো ক্ষেত্রে প্লাস আছে, প্লাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস বসিয়ে দেবো, আর যে 3টা দেওয়া থাকবে এখানে 3 দেওয়া আছে, এই 3টা বসিয়ে দেবো, আর পাওয়ার কত আছে, পাওয়ার কিউ আছে, তাহলে কিউ করে দেবো। তো 3 3-কে 3 9 27 হয়,
আর -9 হয়, তো এখান থেকে কত পাবো 18 পাবো। এটাকে তাহলে আমরা 2 নম্বর সমীকরণ করে দেবো। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করে দেবো। 1 নম্বর সমীকরণ 7 পেলাম আর 2 নম্বর সমীকরণকে 18 পেলাম, এই দুটো সমীকরণকে গুণ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ গুণ 2 নম্বর সমীকরণ, তাহলে এটা করলে কত পাবো? তাহলে 7 গুণ 18 আছে, প্রথমে 7 আছে, তারপর 18 আছে, এই দুটো গুণ করবো। এবার কি করবো বলো তো? এবার মাইনাস করবো যত দেওয়া থাকবে। তাহলে প্রথমে অঙ্ক দেখবে যত দেওয়া থাকবে, a+1/3 দেওয়া আছে, এই 3টা তাহলে আমরা কেন মাইনাস করবো। করলে কত হবে দেখো, 7 আর 18 যদি গুণ করি তাহলে এখান থেকে তোমরা পাবে 126 পাবে। আর আমরা এখান থেকে 3 মাইনাস করবো, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 1 2 3। ঠিক আছে, তো দেখলে এটা কিন্তু একটু বড় অঙ্ক ছিল। তোমরা যদি ফর্মুলা দিয়ে করতে অঙ্কটা অনেক বড় হতো। তো তোমরা এভাবে করো, দেখবে তোমাদের অনেক টাইম সেভ হবে। পরীক্ষায় যদি এরকম ধরনের অঙ্ক আসে তোমরা খুব কম সময়ে করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এই ধরনের কোশ্চেন যত টাইপের হয় সব দেখো আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে করে দিলাম। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব উপকৃত হবে। এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে দেখবে তোমরা খুব কম সময়ে টাইম সেভ করে অঙ্কগুলো করতে পারছো। আর পরীক্ষায় যদি এরকম ধরনের অঙ্ক আসে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, এইখান থেকে টাইম বাঁচিয়ে তোমরা অন্য অঙ্কের ক্ষেত্রে সেই টাইমটা দেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।